তুমি আমাকে সাপোর্ট করবে? আমি সব সময় তোমার পাশে আছি। বলো কি কাজ? একদম এভাবে তাকাবে না, সব সময় দুষ্টুমি, তাই না? হ্যাঁ দেখো, ভালো করে স্নান করিয়ে দিয়েছি, চুল আঁচড়ে দিয়েছি, ভালো জামা পরিয়ে দিয়েছি, এবার চুপটি করে শুয়ে থাকবে। খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করো না। দাঁড়াও বাবা ফিরুক, বাবা এলেই বলে দেবো যে তুমি কিচ্ছু খাও না। দাঁড়াও। এখানে চুপটি করে শো। না রে, ঠিকই, রোজ রোজ করে মাছ ভাত আর মাংস ভাত খেতে ভালো লাগে নাকি? আজ সন্ধ্যাবেলা আমি তোমার জন্য ভালো কিছু করে দেবো। এই দেখো, এই জামাটা কিন্তু আর নোংরা করবে না, বারবার এরকম পাল্টে দিলে আবার তাকাই। চুপ করে ঘুমো, চুপ করে। দিদি, তোর মেয়ে। আমার মেয়ে? আমার মেয়ে? তোর মেয়ে, তোর রাগিনী। না দিদি, আমার মেয়ে নয়। দিদি বলো না, এটা তোমার মেয়ে তাই না? বলো না সত্যি কথা। কোমল, তোর আর আমার মধ্যে তফাৎ কি? কিসের তফাৎ বলতে পারিস? তুই আমার বোন কোমল। একজন মায়ের যদি দুজন মেয়ে থাকতে পারে, কোমল আর কুড়ি, তাহলে একটা মেয়ের দুজন মা কেন হতে পারে না কোমল? কোমল মা আর কুড়ি মা। কিন্তু দিদি, আমি কি করে তোমার মেয়ে? এ তো তোমার মেয়ে দিদি। না রে কোমল, আমি তোর থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি, অনেক হিংসে করেছি তোর উপরে, তোর সঙ্গে অনেক অনেক খারাপ ব্যবহার করেছি। তাই আজ আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। আমাকে গায়িকা করে দে না কোমল। বাবাকে দেও কথা যে তোকেই রাখতে হবে। এই ট্যালেন্ট হান্টের নাম দেব আমি। আমি সেজে গান গাইবি তুই, জিতবি তুই, নাম হবে আমার। দিদি, তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছো বলে আমি তোমার থেকে, তোমার সবচেয়ে প্রিয় মানুষটা তোমার কাছ থেকে আমি কেড়ে নেব? তা কি করে হয় দিদি? এত কিছু ভাবিস না কোমল, তুই একবার ভেবে দেখ তো, ও ও শুধু একজন মায়ের না, ও দুজন মায়ের ভালোবাসা পাবে, এমনকি দুটো পরিবারের ভালোবাসা পাবে। আর কোমল, এতে আমার খারাপ লাগা বা তোর ভালো লাগার কোনো ব্যাপার নেই রে, এটা তোর সৌভাগ্য। আর তুই বলছিস না ওকে তুই আমার থেকে কেড়ে নিচ্ছিস? না রে, আমি তো নিজের স্বার্থের জন্য ওর দুজন মায়ের ব্যবস্থা করছি।
যেসব আমার মধ্যে নেই সেই সব কিছু তোর মধ্যে রয়েছে। তুই তা ওর মধ্যে সবকিছু ভরিয়ে দিবি কোমল। হ্যাঁ রে, সব পূরণ করে দিবি। ও আমার রাগিনী, আমাদের রাগিনী। বাবা রে বাবা, দুই বোনে এতক্ষণ ধরে কি কথা বলছে কে জানে। হ্যাঁ গো দিদি, এই যে নামছেই না। চিন্তা করবেন না, কোমলকে যদি কেউ ভালো বুঝতে পারে, কেউ শান্ত করতে পারে, সে করি। ও তো দিদি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। এটা আমিও বিশ্বাস করি। যদি কমলকে কেউ ঠিক করতে পারে সেটা হলো করি। করির ভাগ্যটা সত্যিই ভালো না। শেষবার যখন করিকে আমি এ বাড়িতে এনেছিলাম তখনও এ বাড়ির পরিবেশ ভালো ছিল না, আর আজকেও যখন করিকে এ বাড়িতে আনতে হলো আমাকে, এ বাড়ির পরিবেশ ভালো নয়। সত্যি তাই। বাচ্চা হওয়ার পরে করে নিজের বোনকে বাচ্চা দেখাতে নিয়ে এলো, কি অবস্থায় এলো। প্লিজ আপনারা চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস। করি নিশ্চয়ই ওর বোনকে সুস্থ করে তুলবে। সত্যি তো, করি বাচ্চা হওয়ার পর উঠে প্রথমেই কোমলের কাছে যাব বলেছে। ওই পারবে কোমলকে সুস্থ করে তুলতে, নিশ্চয়ই পারবে, তাই না মাম্মিজি? আমার মতো অবাগা মা আর কজন হয়? কোমলের অমন দুঃসংবাদটা পেলাম, তারপর যখন শুনলাম ও বেঁচে আছে, ভাবলাম যে সব দুঃখ বুঝে মুছে গেল। ওর আবার সুসংবাদটা পেলাম, তখন খুশিতে মনটা ভরে উঠেছিল। আর এখন ওর এই অবস্থা। আমার মতো অবাগা মা সত্যি হয় না। তাই বুঝি? হ্যাঁ গো, আমি মানছি কমলের জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু করি ভালো নেই এখন। আপনি বলুন, আপনি তো কোমল করি দুজনের মা, তার ভালোটা দেখছেন না? কি করে অভাগা হলেন আপনি? তাই তো, তুমি কেন এরকম বলছো বলো? তুমি তো ভাগ্যবতী, তোমার দুজন মেয়ে এরকম। কতদিন এরকম হয় বলো? সত্যি একসঙ্গে সবকিছু কেন ভালো হয় না দিদি? কেন আমি ঈশ্বরকে বলতে পারি না যে আমি সব দিক থেকে ভালো আছি? সব দিক থেকে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে যদি মনে হয় রোদ নেই, বৃষ্টি নেই, চারিদিক শান্ত। তবে দেখবেন কোন ফাঁক দিয়ে রোদ্দুর এসে সব খরায় ভরিয়ে দেবে। তারপরে যদি রোদ ভালো না লাগে, বন্যা, সব বানভাসী হয়ে যাবে। কোনোদিন কেউ পুরোপুরি সুখী হতে পারে না। এই টানাপোড়েনের মাঝখানে আমাদের কোনো রকমে মানিয়ে চলতেই হবে। চারিদিকে যখন বৃষ্টি, তারপরে কিন্তু রোদ্দুর ফিরে আসবেই। আপনি ঠিক বলেছেন জামাইবাবু। কোমল যখন প্রথম আমাদের বাড়িতে এলো, আমরা সবাই মিলে কত অবহেলা করেছিলাম ওকে। বিশেষ করে আমি এখন পস্তাচ্ছি। আর এখন যখন সবাই আমরা কোমলকে মেনে নিলাম, সবাই বলতে শুরু করলো আমাদের পরিবারটা কত কত সুখী পরিবার, তখন আবার একটা অনর্থ ঘটলো। আসলে আমাদের তো কিছু করারই নেই, তাই না?
সব সময়ের হাতে বন্দি। সময় যদি ভালো দিকে নিয়ে যায় ভালো হবে, আর যদি খারাপ দিকে নিয়ে যায় খারাপই তো হবে। আর ওই যে দাদা বললো এক্ষুনি, সবকিছুর জন্য মনকে তৈরি রাখতে হবে। ভালো কিছু হলে ভাবতে হবে এরপরে খারাপ আসছে, আর খারাপ কিছু হলে মনকে শান্ত রাখতে হবে যে এরপরে ভালোটা ঠিক আসবে। সবকিছুর জন্য মনটাকে তৈরি রাখতে হবে আমাদের, তাই না? আচ্ছা পিসিমা, আমি বলছি যে ওরা দুজনে তো এখনো নামলো না, আমি একবার যাই না, গিয়ে দেখে আসি। না না থাক, কদিন বাদে দুই মনে একটু গল্প করছে, দুজনের কাছে প্রাণের কথা বলে মন হালকা করছে। আমরা বিঘ্ন নাই বা ঘটালাম। হ্যাঁ পিসিমা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের কোমলের তো এরকম অবস্থা, ওর যদি আবার একটু শরীর টরীর খারাপ হয় তাহলে তো। দেখুন, আপনাদেরকে আমি আগেই বলেছি কোমলের শরীরে কোনো রোগ নেই, ওর রোগটা মনে। কিছু হবে না। যাই বলো, করির মেয়েকে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। ওরকম একটা মেয়ে যদি আমাদের ঘরে আসতো। না বৌদি, এমনটা করে না। তুমি না বলো খারাপটা সব সময় ভাবতে নেই, ভালোর কথা ভাবতে হয়। কি ভাববো? কি ভালো হচ্ছে আমাদের বলো তো? কি ভালো হচ্ছে? কোনটা ভালো হচ্ছে? জয়ন্তী, কি হচ্ছে? ভালোটা? আচ্ছা আমি মানছি যে নতুন হয়তো কেউ একজন এলো না, কিন্তু যারা আছে ওই তিনজন ফুলের মতন ফুটফুটে, আপনার তিনজন নাতি নাতনি, তারা তো ঘর ভরে রেখেছে। তারাই তো আপনার জীবন। তুমি কেঁদো না ঠাম্মি, তুমি কাঁদলে আমাদের খুব কষ্ট হয়। আর তাছাড়া আমাদের চিনি তো আর হস্টেলে যাচ্ছে না, সে এখন থেকে বাড়িতেই থাকবে, আর আমাদের বাড়িটা একেবারে ভর্তি হয়ে থাকবে। হ্যাঁ বল মল মল, কি ভাবছিস? এই কি ভাবছিস? না না, আরে করি কোমল দুজনে উপরে এতক্ষণ, করির মেয়েটা তো বড্ড ছোট, ওদের ডাকো। মোল্লার এত চিন্তা করো না, বাচ্চাটার সঙ্গে ওর মা আছে যে। একজন মা না, দুজন মা। মা, আমার সন্তান। আজ থেকে ওর দুজন মা, কোমল মা আর করিমা। করি মা, ছোটবেলা থেকে আমি কোমলের সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, আর তাই আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করছি মা। আর মা, কোমল কোনোদিনও যদি কিছু পেত, ও কখনো নিজের কাছে লুকিয়ে রাখতো না। সেটা একটু হোক বা অনেক হোক, সব সময় ও আমার সঙ্গে ভাগ করে নিত। তা না আমি বা কেন রাখবো মা? অনেক, এমনকি আমিও অনেক ভুল বুঝেছিলাম। না মল্লার বাবু, আপনি ভুল বোঝেননি। যা বুঝেছেন, যা ভেবেছেন, একদম ঠিক ভেবেছেন। সত্যি তো আমি সবার সাথে অনেক অন্যায় করেছি। এই দেখো,
আজ সমস্ত অন্যায় দোষ ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। তবে একটা কথা তোমাকে বলতেই হবে, সেটা আমার তরফ থেকে। থ্যাংক ইউ। এবার কিন্তু আপনি নিজের দোষ বাড়াচ্ছেন। হ্যাঁ? আমাকে থ্যাংক ইউ বলে। আর তাছাড়া মলয় বাবু, আপনি এটা ভুলে যাবেন না যে কোমল আপনার স্ত্রী হওয়ার অনেক আগে থেকেই আমার বোন। আমার সন্তান, আমাদের সন্তান। দেখো কোমল, একদম তোমার মতো দেখতে হয়েছে। একদম দিদির মতন দেখতে হয়েছে। কড়ির মতো? আচ্ছা, কড়ির মতো মানেই তো তোমার মতো, তাই না? একটা জিনিস লক্ষ্য করেছো, ওর কিন্তু তিল নেই, তার মানেই কিন্তু কোমলের মতো। কোমলও না, করিও না, আমাদের রাগিনীর মতো। এতদিন তোমাকে অনেক খারাপ ভেবেছি করি, হয়তো খারাপ করে বকাবকিও করেছি, কিন্তু তুমি আজকে যা করলে তাতে সত্যি সত্যি তোমাকে মহান বলা ছাড়া আমার কিচ্ছু বলার নেই, আর কোনো ভাষা নেই। না মা, আমি মহান না, আমি একজন দিদি। আর একজন দিদি হিসেবে আমি শুধু আমার বোনের ভালো চাই। করি, তোমার সাথে একটু কথা ছিল। আরে মিমি, তুই যে কি করিস না, চল চল চল। আমি একজন ডাক্তার হিসেবেও যেটা করে উঠতে পারিনি, তুমি ডাক্তার না হয়েও সেটা করে দেখিস। দেখো করি, আমি এতদিন ধরে তোমায় যা যা বলেছি, যা যা অন্যায় করেছি, I'm really sorry for that. And I must say, I'm really proud of you. I'm also sorry. কিন্তু শুভ, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি? আমরা যে সেদিন দুজনে মিলে এতগুলো বাচ্চার নাম ঠিক করলাম, আমাদের লিস্টটা কোনো কাজেই লাগলো না। কাজে লাগলো না মানে? না। কেন? কারণ ওরা তো আগে থেকে বাচ্চার নাম ঠিক করেই রেখেছিল। কি নাম আবার? রাগিনী। রাগিনী বলে কোনো রাগ আছে নাকি? রাগিনী নামের মধ্যে তো রাগ আছে। হ্যাঁ, তা ঠিক। ওদের রাগ আর আমাদের অনুরাগ, রাগে অনুরাগেই কেটে যাবে সারা জীবনটা। I love you করি। একটা কথা বলবো কোমল? বলুন। I love you. দিদি, এই কি আমাদের সেই ছোট বোন? আমার তো খুব খুশি হয়েছে, আমরা একটা বোন হলো। জয়ন্তী, একটু কাছে এসো। একটু কাছে এসো না। কাছে? আরে আরে কি হচ্ছে কি বলো না। আরে বলো না, এত লোকজন আছে। আজকে এত আনন্দের দিন। হ্যাঁ দিন তো। হ্যাঁ, একটু ওই কচি পাটার ঝোল আর ভাত হবে না? বাবা হবে হবে কি হবে।
আই লাভ ইউ জয়ন্তী। চোখে এত লোকের মাঝখানে সত্যি তুমি না? দেখি 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 সরে যা সরে যা সরে যা। ওলি বাবা ওলি বাবা ওলি তো ডাল তো মনে মনে এই দাঁড়া 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 এই মামা বল মামা এই আস্তে 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 হইচই পড়ে মামা বলছে না। আচ্ছা বলবে, দাঁড়াও। এখন শোনো, হ্যাঁ কি ওনারা আমাদের কিছু বলছেন। ওমা ওনারা বলবে? হ্যাঁ বলুন। কি ছবি আমাদের? হ্যাঁ নিশ্চয়ই, তো উত্তম প্রস্তাব। তাহলে চলো আমরা সবাই মিলে একসঙ্গে। সবাই লাইন করে দাঁড়াও। মা এসো না। হ্যাঁ মা তুমি এসো না, এসো। সরি মিনি আসতে পারছে না কেন? ও ফোনে ব্যস্ত। কি? ও হয়ে গেছে, ও ফোনের কাজ হয়ে গেছে। চলে এই তুমি 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 কোথায় দাঁড়াবে বলো তো? এখানে ঠিক আছে? না 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 এইখানে। এই দাঁড়াও, আমার একটা কথা রয়েছে। হ্যাঁ আচ্ছা, আমরা কিন্তু এখন সবাই খুব ভালো আছি, আনন্দে আছি। আপনারাও ভালো থাকবেন, একদম আনন্দে থাকবেন। আবার দেখা হবে। জন্মদাগে